উই আর মুসলিম, উই আর born ফর স্যাক্রিফাইস, নট ফর এনজয়মেন্ট। আমরা মুসলমান, আমাদের জন্ম হয়েছে কোরবানির জন্য, ত্যাগের জন্য। আমাদের জন্ম ভোগের জন্য হয় নাই। কথা কি বুঝে আসছে? ক্যান নট অ্যাকসেপ্ট অ্যারোস উইদাউট থট। কাটার আঘাত ছাড়া কখনো গোলাপ আশা করা যায় না। ভিক্টরি ক্যান নট বি অ্যাচিভড উইদাউট স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রাগল। অর্থাৎ ত্যাগ করা ছাড়া, যুদ্ধ সংগ্রাম করা ছাড়া কখনো বিজয় অর্জন করা যায় না। লাইফ ইজ ফাইট অ্যান্ড লাইফ ইজ স্ট্রাগল। জীবন মানে যুদ্ধ, জীবন মানে কি? সংগ্রাম। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। সুতরাং সে আল্লাহর প্রতি ভরসা রেখে, একমাত্র আল্লাহর প্রতি ভরসা রেখে আমাদের ইসলামের দাওয়াত দিয়ে যেতে হবে। কোন কাফের মুশরিকদের চক্ষু রাঙানি আমরা উপেক্ষা করব না। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করা, আমিন। আমরা জানি সকলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত এমনিতে করেন নাই। হিজরত শব্দের অর্থ কি? ত্যাগ, নিজ দেশ পরিত্যাগ করা। আর এই নিজ দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কা। এই মক্কা নগরী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই কি ত্যাগ করেননি। আপনি কি আপনার জন্মস্থান ইচ্ছাকৃতভাবে আপনার প্রয়োজন ছাড়া আপনি ছেড়ে যাবেন? কেউ কি কার জন্মস্থান অনিচ্ছাকৃতভাবে বা কোনো ন্যায়সঙ্গত কারণ ছাড়া বা কোনো একটা কঠিন পরিস্থিতি ছাড়া কি কেউ ছেড়ে যেতে চায়? চায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত এমন একটা কঠিন পরিস্থিতি হয়েছিল যে আমরা মুসলিম হিসেবে আমাদের সকলে জানা উচিত, বা আমরা জানি কম বেশি, তারপরে আমাদের স্মরণের জন্য এগুলো আলোচনা করতে হয়। আমরা সকলে জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কার কাফেররা তৎকালীন সময়ে যত পাওয়ারফুল লিডার ছিল, কুফরি শক্তি ছিল, সকল কুফরি শক্তি একত্রিত হয়ে মুহাম্মদের বিরুদ্ধে অবস্থান করেছে। আর সেটা কি জন্য করেছিল? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবুয়ত লাভ করার পূর্ব পর্যন্ত আল আমিন নামে তাদের কাছে পরিচিত ছিল। তো বাস্তব কথা এটাই, বাস্তবতা এটাই, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান। যখন কোরআন ও হাদিসের হক কথাগুলো বলা হয়, আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে কিছু মুসলমান নামদারি মানুষ আছে যাদের হৃদয় আঘাত লাগে, যারা কষ্ট পায়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইতিহাস, এই হিস্ট্রি জানার পরেও যারা এই সমস্ত আপনার মন মানসিকতা থাকে, আমি মনে করি যে আসলে তাদের অন্তরের মধ্যে সমস্যা রয়েছে। কথা কি বুঝে আসছে? আল আমিন নামে যেই ব্যক্তিটি পরিচিত ছিল, কোরআন যখন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই কোরআনের দাওয়াত আপনি মানুষের মাঝে পৌঁছে দেন, তখন থেকেই কি মক্কার সেই কুখ্যাত কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল। পাগল বলল, শায়ের বলল, গণক বলল, নির্বংশ বলল। কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 24 নম্বর আয়াত আল্লাহ কোট করেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, হে নবী, শুধু আপনি নয়, আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি তাদের কাছে আমার একটি গুরুত্বপূর্ণ হয়েছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতের মালিক নাই, মৃত্যুর মালিক নাই। সুতরাং আপনি এই কথা অনুসরণ করবেন, আনা ফা'বুদুনি, আর আমার আনুগত্য করবেন, আমার ইবাদত করবেন, আমার গোলামি করবেন, আর এই দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিবেন। তখনই কিন্তু মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কঠোর অবস্থান করলো। শুধু তাই নয়, মক্কার কাফেররা শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, নিকটাত্মীয় পর্যন্ত তার বিরুদ্ধে অবস্থান করলো। আজও পর্যন্ত যদি কোরআন ও হাদিসের হক কথাগুলো বলা হয়, দেখবেন যে আপনার মাতা পিতাও আপনার বিরুদ্ধে অবস্থান করতে পারে। আমার ছেলে মনে হয় পাগল হয়ে গেছে, কি বলে, কেন এই কথা বলে? অথচ দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার যেই কাফেররা আল আমিন বলে উপাধি দিয়েছিল, তাদের সম্পদগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত হিসেবে রেখেছিল। ওই কাফেররা যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই কথা যখন বের হলো, দাওয়াত যখন আরম্ভ হলো, তখন তারা বলল যে আরে মুহাম্মদ, তুমি তো পাগল হয়ে গেলে, হ্যাঁ, তুমি কবি,
তুমি মাজনুন, তুমি শায়ের, তুমি নির্বংশ হয়ে গেলেন। শুধু তাই নয়, আমার নবীকে আবু জাহেল এই কাফেরের গোষ্ঠীরা কতই না নির্যাতন করেছে, কত কষ্ট দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে সেজদায় অথবা রুকুতে এমত অবস্থায় উটের নাড়ি বুড়ি পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চাপিয়ে দিয়েছে, তারা কত তামাশা করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই তামাশা শেষ পর্যন্ত আর কি টিকে রাখতে দেন নাই, টিকে থাকতে দেন নাই। আজও পর্যন্ত আমরা যারা ইসলামের বিরোধিতা করি, কোরআন ও হাদিস থেকে আমাদের বুঝতে হবে, মানুষ ব্যক্তি হিসেবে মানুষের মধ্যে সমস্যা থাকতে পারে, ইসলামে কোনো সমস্যা নেই, তবে পরিপূর্ণ ইসলাম এটা মেনে নিতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে সকল ধর্মের উপরে যে ধর্মটি আল্লাহর পক্ষ থেকে মনোনীত সেই ধর্মের নাম কি? ইসলাম। এই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম হলো ইসলাম। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এখন আমরা যদি বলি ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি আসলে ন্যায়সঙ্গত কথা হবে নাকি অন্যায় কথা হবে? শিরকি কথা, টাটকা শিরিক, মারাত্মক শিরিক। এটা কোনো মুসলমানদের মুখ থেকে বলতে পারে না যে ধর্ম যার যার, উৎসব সবার। আমি যদি বলি বিয়ে যার যার, বউ সবার, কেউ মেনে নিবে? বলেন, কেউ মেনে নেবে না। কথা বলতে হবে এটা ধর্ম যার যার, উৎসব তার তার। এটা সূরা কাফিরুনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। বুঝে আসছে? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। সেদিকে আমি যাচ্ছি না, যেহেতু আমি হিজরতের আলোচনা করতেছি, সেই পয়েন্টে আমি যাব। তার আগে প্রাসঙ্গিক এই কথাগুলো বলতেছি। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দিন তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমি আমার ধর্মই পালন করছি। কথা বুঝেন নাই? কাফেররা অনেক প্রস্তাব দিয়েছিল, বিশ্বনবীকে প্রলোভন দেখিয়েছিল। তারপরে শেষ পর্যন্ত তারা একটা সমঝোতায় আসলো যে কিছুদিন, কিছু কাল, কিছু সময় আপনি আমার মাবুদের, আমাদের উপাস্যদের ইবাদত করুন, আর কিছু কাল, কিছু সময় আমরা আপনার মাবুদের কি, আপনার রবের ইবাদত বন্দি করব। এখানে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কিন্তু এই কথার ব্যাখ্যাও কিন্তু অনেক মানুষ জানে না, উল্টাপাল্টা বলে, কয় যে বুখারী শরীফের হাদিস। বুঝেন নাই মনে হয়? এটা সূরা কাফিরুনের আয়াত। কোন সূরার আয়াত হুজুর? সূরা কাফিরুনের আয়াত। যাই হোক, মাঝে মাঝে একটু আওয়াজ করবেন। আমি যে কথা বলতেছিলাম, তখন মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করলো। কি জন্য অবস্থান করলো? কোরআন তো হক বাতিলের পার্থক্যকারী একটা গ্রন্থ, জীবন বিধান। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দিন, দ্ব্যর্থহীন ভাষায় বলে দিন, কাফেরদেরকে জানিয়ে দিন যে মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, সত্যর সমাগত ঘটেছে। আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই, বুঝেন না মনে হয়? কাফেররা বিভিন্নভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদের উপরও কি অত্যাচার করেছে, ঘর বাড়ি ছাড়া করেছে। এমত অবস্থায় এই আয়াত নাজিল হয়। তো এই আয়াতের তাফসিরের ব্যাখ্যা এসেছে যে মিথ্যা দুর্বৃত হয়ে গেছে, সত্যর সমাগত ঘটেছে। আর মিথ্যা তো দুর্বৃত হওয়ারই, মিথ্যা কখনো স্থায়ীভাবে প্রতিষ্ঠিত লাভ করতে পারে না। তখন মক্কার কাফেররা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, তখন তারা হাসি ঠাট্টা করলো। কি জন্য? তখনও পর্যন্ত ইসলামের বিজয় কোন রকম কোনো সম্ভাবনাময় কোনো পরিস্থিতি কি দেখা যাচ্ছে না। তো কাফেররা হাসি ঠাট্টা করতেছে যে মুহাম্মদ কি বলে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আয়াত নাজিল করার পরে মাত্র 9 বছরের মাথায় মক্কা বিজয় দান করলেন মুসলমানদের কাছে। মুহাম্মদ সেই মক্কা বিজয়ের প্রতিনিধি এবং সেই লিডার, সে রাষ্ট্র কায়েম করলো, ইসলামী রাষ্ট্র গঠন করলো। কয় বছরের ব্যবধানে? হুজুর, এই আয়াত নাজিলের মাত্র 9 বছর পরে। কয় বছর পরে? 9 বছর পরে এই যে আল্লাহ জানিয়ে দিলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় জানিয়ে দিলেন, ওয়ামা ইউবদিউল বাতিলা ওয়ামা ইউঈদ। সকল কুফরি শক্তি যদি প্রচেষ্টা করে, সত্যকে কখনো দমিয়ে রাখতে পারবে না। আরে ভাই, মিথ্যা দিয়ে কখনো সত্য গোপন করা যায় না। ইতিহাস আপনি মিথ্যা বিকৃত করতে পারেন, ইতিহাস পরিবর্তন করতে পারেন, পাল্টাতে পারেন,
আল্লাহর কথা আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, যারা আমার এই জমিনে রক্ত ঝরাবে তাদেরকে আমি জমিন দান করব। আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? মুসলমান হিসেবে আমাদের বুঝতে হবে, মানতে হবে। শুধু তাই নয়, এবার আসেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে লাগলো, মক্কার সকল কুফরি শক্তি একত্রিত হয়ে মুহাম্মাদের বিরুদ্ধে অবস্থান করলো, তার আত্মীয় স্বজন অবস্থান করলো, ষড়যন্ত্র করলো। তারা বিভিন্নভাবে, আমি আপনাদেরকে আলোচনায় বলেছিলাম, ষড়যন্ত্র করে বারবার ব্যর্থ হচ্ছে। একটি পর্যায়ে নবীজির চাচা আবু তালেবের কাছে গেছে, বলতেছে, আবু তালেব, আপনি তো মক্কার একজন স্বনামধন্য ব্যক্তি, আপনার ভাতিজা যা শুরু করেছে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে অবস্থান করে, এটা ভালো করতেছে না। আপনার ভাতিজাকে আপনি বারণ করেন। কথা কি বুঝে আসছে? না হয়তো আপনার ভাতিজার অস্তিত্ব টিকে রাখা মুশকিল হয়ে যাবে। কত বড় বাটপার দেখছেন! আল্লাহ যাকে বাঁচাই রাখে তাকে কেউ হত্যা করতে পারে? হ্যাঁ, তাকে কেউ মারতে পারে? আবু জাহেল তো ছিল আবুল হেকাম, কিন্তু সে কুটনামি করতে করতে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করতে করতে আল্লাহ বললেন যে ওটা আর আবুল হেকাম নাই, ওটা কি হয়ে গেল? আবু জাহেল, মানে মূর্খদের পিতা হয়ে গেল। কিসের পিতা হয়ে গেল? আমাদের সমাজে আজও পর্যন্ত কিছু বুদ্ধিজীবী আছে যারা বলে আজান নাকি ওই যে বেশ্যার ধ্বনির মতো শোনা যায়, বলেন না নাউজুবিল্লাহ। তার নামও আবার মুসলমান। এ সমস্ত লম্পটগুলাকে আমি মনে করি যে এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে। কথা কি বুঝে আসছে? মুসলমান নামধারী এই সমস্ত মুনাফেক, এই সমস্ত মুশরিক এই কথাগুলো কিভাবে বলতে সাহস পায়? হিজাব নিয়ে বিভিন্ন কটাক্ষ করে কিনা? বোরকা যদি পড়ে বলে জঙ্গি লাগে, দাড়ি যদি রাখে বলে জঙ্গি লাগে, এই ধরনের কথাবার্তা বলে কিনা? বলে। অথচ সে একজন মুসলমান সন্তান, সেও তার মায়ের পেট থেকে এই দুনিয়াতে আগমন করেছে, তার মাও কিন্তু বোরকা পরিধান করেছে, কিন্তু একটা পর্যায়ে টিটকারিমূলকভাবে এই ধরনের কথাবার্তা বলে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবে না, আমিন। আর হেদায়েত যদি আমরা না চাই, আল্লাহ আমাদেরকে দিবে না। তবে আল্লাহ এমনভাবে আমাদেরকে পাকড়াও করবে, সেটা আমরা মাঝে মাঝে দেখতে পাই। এরপরে সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, নবীজি যখন বাড়িতে ফিরলেন, আবু তালেব চাচা নবীজিকে ডেকে বলতেছেন, মুহাম্মদ এদিকে আসো, শোনো, আমার কাছে মক্কার কাফেররা অভিযোগ দিয়ে গেল, তুমি যে তাদের বিরুদ্ধে, তাদের ধর্মের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছ, তোমার ধর্ম সত্য, এটা আমি জানি, আমি মানি, কিন্তু মক্কার কাফেররা এটা তো মানতে চাচ্ছে না। ভাতিজা, তোমার জীবন রক্ষার জন্য তুমি এই কাজ থেকে ফিরে আসো। আর তারা আরো একটা প্রস্তাব দিয়ে গেছে, মুহাম্মদ যদি চায় তাহলে আরবের মধ্যে তাকে সবচাইতে বড় ধনাঢ্যবান ব্যক্তি হিসেবে আমরা গ্রহণ করে নিব, অর্থাৎ যত সম্পদ প্রয়োজন তাকে সম্পদ দিব, যত বড় সুন্দরী মহিলার প্রয়োজন তত বড় সুন্দরী মহিলা তার সঙ্গে বিয়ে দিয়ে দিব। অনেক প্রস্তাব দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব শুনে হেসে বলতেছেন, চাচা, আমাকে যদি তারা আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য পর্যন্ত এনে দেয়, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই পথ থেকে সরে আসবো না, বিন্দু পরিমাণও সরে আসবো না। তারা আমাকে হত্যা করুক, যাই করুক, যত প্রলোভন দেখাক না কেন, আমি এই পথ থেকে এক বিন্দু পরিমাণও সরে আসবো না। তাহলে তাদের এই প্রস্তাবও কি হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল। পাগল বলল, সেটাও ব্যর্থ হয়ে গেল। কবি বলল, সেটাও ব্যর্থ হয়ে গেল। জাদুকর বলল, সেটাও ব্যর্থ হয়ে গেল। নির্বংশ বলল, সেটাও ব্যর্থ হয়ে গেল। প্রলোভন দেখালো, সেটাও ব্যর্থ হয়ে গেল। এখন কি করবে পরাজিত শক্তি? এখন কি করবে? এখন আরেকটা ষড়যন্ত্র করলো। আপনার দারুন নাদওয়ায় বসে তারা জরুরি একটা বৈঠক করলো। ভালো করে বুঝবেন, আমি শর্টলি বলতেছি, কিন্তু ইতিহাস কিন্তু অনেক লম্বা, মেইন কথাগুলোই বলবো। তারা জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিল, এই কথা কিন্তু কোরআনে আছে, আমি বলতেছি। আপনারা মনে করতেন যে হুজুর মনে হয় বানিয়ে বলে, না, আমার বাপদাদার কথার বলার শক্তি আমার নেই। যেখানে মুহাম্মদকে বলা হয়েছে, আপনি যদি আমার কথার বাহিরে কথা বলেন, হ্যাঁ, আপনার ডান হাত চেপে দৌড়ে আপনার জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। সেখানে আমরা হক্কানি আলেম ওলামা যারা রয়েছে, তারা কখনো কোরআন হাদিস থেকে না বলে নিজের বাপদাদার কথা বলতে পারে না, বানিয়ে বলতে পারে না। তবে ওদের মতো এক শ্রেণী মানুষ আছে, ওই যে যারা নাচানাচি করে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তারা বানাইছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আমরাও নাচি। বুঝেন নাই মনে হয়? বাবার দরবারে গিয়ে আমরাও নাচি। আমরা কিন্তু তেমন মুসলমান নয়, আমরা কিন্তু তেমন আলেম নয়, আমরা হকটাই চিনি, আমরা বাতিলকে প্রশ্রয় দিলাম। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, দারুন নাদওয়ায় বসে তারা পরামর্শ করলো, কি করা যায়। মুহাম্মদকে তো কোনোভাবে দমিয়ে রাখা যাচ্ছে না,
তারা সেখানে সিদ্ধান্ত করলো তিনটা। কয়টা? সেই বৈঠকের মধ্যে সবচাইতে মজার বিষয়, আমাদের যারা উপস্থিত ছিল, আমাদের যারাকে চিনেন, মুরব্বী চিনেন, আপনাদের বয়স হয়েছে অনেক। আমাদের যারা হলো শয়তান। কে? কারণ শয়তানের জন্ম তো আদম আলাইহিস সালামের আগে সেই জেড়াও দারুন নবওয়ায় মানুষের রূপ ধারণ করে এসেছিল। সেখানে যখন তারা পরামর্শ করতে লাগলো, তারা বিভিন্ন লোকে বিভিন্ন পরামর্শ দিল, জেড়ার মনোভূত হচ্ছে না। আবু জাহেল বলল, তাহলে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, মুহাম্মদকে আমরা হত্যা করব। এক দলের সিদ্ধান্ত দিল তাকে মক্কা থেকে বের করে দিন। আর এক দলের সিদ্ধান্ত দিল, বা আরেকজন সিদ্ধান্ত দিল যে মুহাম্মদকে বন্দি করে রাখেন, কারারুদ্ধ করে রাখেন, তাকে যদি শেখাতে হয়। আর আবু জাহেল বলতেছে, না, আমার কথা হলো যে কি ডাইরেক্ট অ্যাকশন। কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন, মুহাম্মদকে হত্যা করে ফেলি। এ কথা কি আমার নাকি আল্লাহ? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেই কথা চমৎকার করে সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। তিনটা কথা বললেন, হে নবী আপনি স্মরণ করুন। এটা স্মরণ করার একটা বিষয়, মক্কার কাফেররা, সত্য অস্বীকারীরা যখন নানান রকমের ষড়যন্ত্র করেছিল, তারা এক নম্বর ষড়যন্ত্র করেছিল আপনাকে কারারুদ্ধ করে রাখবে, আও ইয়াকতুলুকা অথবা হত্যা করবে, আও ইয়াখরুজুকা অথবা আপনাকে মক্কা থেকে বের করে দিবে। তিনটা পয়েন্টে তারা কথা বলেছিল। কয়টা পয়েন্টে? এক নম্বর কারারুদ্ধ করবে, বন্দী করবে। 2 নম্বর হত্যা করবে। 3 নম্বর মক্কা থেকে বের করে দিবে। হে নবী, তারা তো ষড়যন্ত্র করেছিল। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিন্তু এই কাফেরের বাচ্চারা কিন্তু জানে না একজন মহান শক্তিধর রয়েছেন, যিনি অদৃশ্যভাবে সব কিছু নিয়ন্ত্রণ করেন। কার বন্ধুর উপরে তুমি আঘাত করতে যাচ্ছ তুমি তো জানো না আবু জাহেল। আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, তার কারণ একেবারে কিয়ামতের আগ পর্যন্ত আবু জাহেলের চলাফেরা থাকবে। এজন্য আল্লাহ জানো তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা এটা থেকে শিক্ষা নাও, জেনে নাও মুহাম্মদকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করলো, কিন্তু তারা কি হত্যা করতে পেরেছে? হ্যাঁ, এখন এই সংবাদ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে মুহাম্মদ, মক্কার কাফেররা কিন্তু আপনাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করতেছে। আপনার কিন্তু আজ রাতেই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ইতিমধ্যে কিন্তু ম্যাক্সিমাম সাহাবীরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ওই কাফেরদের জুলুম নির্যাতনের কারণে তারা মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেছে, এমনকি মদিনার আশপাশের রাষ্ট্রগুলোতে বসবাস করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমের নির্দেশে অপেক্ষায় ছিল। যখন এই কাফেররা এরকম পরিকল্পনা করতেছিল, ষড়যন্ত্র করতেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার বন্ধুকে জানিয়ে দাও। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন যে, আবু বকর, আমরা যে হিজরতের জন্য অপেক্ষা করতেছিলাম, ইতিমধ্যে আল্লাহর নির্দেশ এসেছে, আজ রাতেই আমাদের কি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। দেখেন আমার নবী কেমন নবী। আমার নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, নায়েব রাসূলদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, তাদের শিক্ষা নেওয়া উচিত। তখনও পর্যন্ত কিন্তু মক্কার কাফেরদের ধন সম্পদ অনেক কিছুই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত। রাসূলের তো হিজরত করতে হবে, মক্কার পরিস্থিতি তো ভালো না। এখন এই যে আমানত, আমানত কিভাবে বুঝিয়ে দিবে? আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী? হ্যাঁ, আমার এই নবীকে নিয়ে বাজে মন্তব্য যারা করে, আমাদের হৃদয় কি সহ্য করা সম্ভব? হ্যাঁ, আমাদের ইমানে কি ভাটা পড়েছে যে আমরা একেবারে ধৈর্য ধরে বসে থাকবো? সম্ভব নয়। দেখেন, মক্কার কাফেরদের কিন্তু স্মরণ ছিল না যে মুহাম্মদের কাছে আমাদের অনেক মূল্যবান সম্পদ আমানত, তাকে যদি হত্যা করি তাহলে কি হবে? বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হে আলী, আমি আজকে রাতে এখান থেকে বের হয়ে যাব, তুমি আমার জায়গায় আমার চাদর মোবারক গায়ে দিয়ে শুয়ে থাকবে। আল্লাহু আকবার। কারণ মক্কার কাফেরদের যে সম্পদ রয়েছে তারা হয়তো ভুলে গেছে, তারা তো আমাকে হত্যা করবে, এই সম্পদগুলো তোমার বুঝিয়ে দিতে হবে। লিস্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও জানতেন, মক্কার কাফেররা যখন বিশ্ব নবীকে না পাবে তখন তা আমার উপর অ্যাটাক করবে, আমার উপরে আঘাত করবে, আমাকে হত্যা করবে। বুঝেন নাই মনে হয়? এটা জানার পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই প্রস্তাবকে নাকচ করলেন না। তার কারণ তারা নবীর ওই হাদিস থেকে শিক্ষা নিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ, তোমার স্ত্রী, তোমার সন্তান সব কিছুর চাইতে বিশ্বনবীকে তুমি প্রাধান্য যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সাহাবা আজমাইনগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জান কুরবান দিয়েছেন, নিজের স্ত্রীর ধন সম্পদ পর্যন্ত বিসর্জন দিয়েছেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার পরেও সেই প্রস্তাব গ্রহণ করলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে বিশ্বনবী চলে যাবেন। ইতিমধ্যে কাফেররা কিন্তু চতুর্দিক থেকে, বাহির দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারদিক থেকে ঘেরাও করে রেখেছে। মুহাম্মদ যখনই বের হবে তখনই তাকে হত্যা করবে। নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে কেউ তার ক্ষতি করতে পারে? হ্যাঁ, এমন অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক উদাহরণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বের হবেন? চতুর্দিকে তো কাফেররা ঘিরে রেখেছে। সাহায্যকারী কে? হ্যাঁ, ওয়াল্লাহু খায়রুন নাসিরিন, আল্লাহ হলেন উত্তম সাহায্যকারী। কথা কি বুঝে আসছে? উত্তম সাহায্যকারী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দেন এক মুষ্ঠ বালু অথবা মাটি, সে এক মুষ্ঠ বালু অথবা মাটি নিয়ে যেন এই আয়াত পড়ে, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত পড়ে যেন সে ফু দেয়। কথা কি বুঝে আসছে? এখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি নিক্ষেপ করব, দরজা তো একটা, কাফেররা তো আমার ঘরের চতুর্দিকে আছে, তো কিভাবে কি হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হে নবী, আপনাকে আল্লাহ যে অর্ডার করেছেন আপনি সেটাই করুন, আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটাই পালন করুন, বাকি কাজ আল্লাহ করবেন। কে করবেন? আল্লাহ করবেন। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বিশ্বনবী তার মুষ্টির মধ্যে মাটি নিয়ে ওই সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত পড়ে ফু দিয়ে এভাবে নিক্ষেপ করেছেন। নিক্ষেপ করার পরে চতুর্দিকে যারা কাফেররা ঘর ঘিরে রেখেছে তাদের চোখের মধ্যে গিয়ে পড়েছে। এবার তারা চোখ জ্বলতেছে, আর একজন আরেকজনকে কোপাচ্ছে। বুঝেন না? কোপা শামসু, বুঝেন নাই? একজন আরেকজনকে কোপাচ্ছে, কারণ তাদের উদ্দেশ্য ছিল কি? হ্যাঁ, মুহাম্মদকে খুন করবে। কিন্তু এখন তারা একজন আরেকজনকে, কারণ চোখে তো দেখতেছে না, হ্যাঁ, চোখ তো অন্ধ হয়ে গেছে, সাময়িকভাবে চোখ বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এখন যখন একজন আরেকজনের গায়ে লাগে তখন মনে করছে এই তো মনে হয় মোহাম্মদ বের হয়েছে, পাইছি। আল্লাহ বলতেছে, আরে তোরাও পরিকল্পনা করেছো আর আমিও কৌশল অবলম্বন করেছি। ওয়া কারু ওয়া কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বিশ্বনবী সুন্দর মতো বের হয়ে চলে গেলেন। এরপরে অনেক সময় পরে তাদের চোখ যখন ভালো হলো, ঘরের মধ্যে প্রবেশ করে দেখতেছে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আছি, ভয় পেও না, তোমাদের যে ধন সম্পদ রয়েছে এই ধন সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার জন্য মুহাম্মদ আমাকে এখানে অবস্থান করেছে। আল্লাহু আকবার। তখনও কিন্তু মক্কার কাফেররা কিন্তু আমার নবীকে চিনতেছে না। তার কারণ কুকুরের লেজ নাকি 12 বছর পর্যন্ত চুঙ্গায় রাখলেও সোজা হয় না। এমন কিছু মানুষ আছে না নাই আমাদের সমাজে? হ্যাঁ, কাফের গোষ্ঠীর মধ্যে আছে না নাই? সব সময় তারা বিরোধিতা করেছে, মুসলমানদের সাথে আঘাত করেছে তাদের স্বার্থের জন্য। আপনি দেখেন যতগুলো অমুসলিম রাষ্ট্র রয়েছে সমস্ত অমুসলিম রাষ্ট্রে আজকে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। সামান্য গরুর গোশত খাওয়ার কারণে খুন করা হচ্ছে, মার দেওয়া হচ্ছে। বুঝেন নাই মনে হয়? তাহলে কাফেররা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এটা কার কথা? আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহ কোরআনে সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, বিশ্বনবী চলে গেলেন, রওনা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী আশ্চর্য হয়ে বললেন, হে আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাওনি, বিছানায় কি পিঠ লাগাওনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বলেছেন আজ রাতে কি অবস্থান করতে হবে, এখান থেকে প্রস্থান ত্যাগ করতে হবে,
আমাদের মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, তখন থেকে আমি দরজার নিকটে প্রস্তুত রয়েছিলাম যে কখন এসে বিশ্বনবী প্রাণের নবী আমাকে ডাক দেয়, আর ডাক দেওয়ার পরে যদি আমার বিলম্ব হয় এটা নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। তারা নবীকে এমন মহব্বত করতেন। একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কায় ছিলেন, এমত অবস্থায় তারপরেও বিশ্বনবীর ওয়ার্ডার নির্দেশ মেনেছেন, মানছেন কিনা? এটাকেই বলে আশিকে রাসূল। অন্যদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার নিকটে দাঁড়িয়েছিলেন, কখন না জানি বিশ্বনবী এসে ডাক দেয়, আর এই ডাকের জবাব যদি আমি সঙ্গে সঙ্গে না দিতে পারি এটা রাসূলের শানে বেয়াদবি হয়ে যাবে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় পিঠ লাগায় নাই। কি চমৎকার কথা! এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন, আর বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন। বুঝেন না মনে হয়? নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে যেতে কষ্ট হয় কিনা? হ্যাঁ, এমন কষ্ট যারা অতীতে করেছেন তারা বুঝবেন, বর্তমানে যারা করছেন ভবিষ্যতে তারা বুঝবেন। এভাবেই তো পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়। একটা কথা মনে রাখতে হবে, নিজের অন্যায়টাকে, নিজের দোষটাকে নিজের বিবেচনায় নিতে হবে, নিজের বিবেক দিয়ে এটা বিশ্লেষণ করতে হবে যে আমি অন্যায় করছি কিনা, আমি কারো প্রতি জুলুম করছি কিনা, এই জুলুমটাকে আবার ঘুরে ফিরে আমার প্রতি আসে কিনা। কারণ প্রাকৃতিক একটা দৃষ্টান্ত রয়েছে, আল্লাহর একটা সুন্নাহ রয়েছে, যাদেরকে কষ্ট দিবে আল্লাহ তাদের থেকে দ্বিগুণ তাদেরকে কি বেশি শাস্তি দিবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে মক্কার দিকে তাকিয়ে মদিনার দিকে রওনা হলেন। হাঁটতে হাঁটতে এই রাতের বেলায় ভোর যখন হয়ে গেল, সুবে সাদেকের আগে জাবালে সুর গিয়ে উপস্থিত হলেন। আর জাবালে সুরটা ছিল পাথরের পাহাড়। কিসের পাহাড়? আহারে, আমার নবী কত কষ্ট করেছেন, তারপরে দিন থেকে সরে আসে নাই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। নবী যাচ্ছেন চোখের পানি ছেড়ে দিয়ে, বারবার জন্মভূমির দিকে তাকাচ্ছেন। আপনার বেলায় যদি এমন হতো, আমার বেলায় যদি এমন হতো, আমাদের কলিজা আঘাত পেত, আমাদের কলিজা ছারখার হয়ে যেত কিনা। বিশ্ব নবী চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই পাহাড়ের একটা গর্তের মধ্যে এখন প্রবেশ করবে। শুভে সাদেক সকাল হয়ে যাচ্ছে। এদিকে তো মক্কার কাফেররা জানতে পেরেছে মুহাম্মদ তো মুহাম্মাদের রুমের মধ্যে নাই। তারা পাকড়াও করার জন্য চতুর্দিকে লোক লাগিয়ে দিয়েছে। তারা খুঁজতে শুরু করেছে যে মুহাম্মদকে এখনই ধরতে হবে, তাকে ঠেকাতে হবে। সে যদি অন্য কোথাও গিয়ে অবস্থান করে সেখানে গিয়ে বসে থাকবে না। দেখবেন যে অনেক ভালো ভালো আলেম রয়েছে জেলখানার মধ্যে বলা হয়েছে, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত তারা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাবন্দী করা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে এক আল্লাহর দাওয়াত দিয়েছিল কিনা, কথা ঠিক কিনা বুঝেন নাই মনে হয়? এই কথা তো সূরা ইউসুফের মধ্যে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পর্যন্ত দিনের দাওয়াত দিলেন। অনেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত কবুল করে এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। কথা কি বুঝে আসছে আমার ভাইয়েরা? তারা এটা চিন্তা করলো যে মুহাম্মদকে যদি আমরা হত্যা না করে ছেড়ে দেই, সে অন্য যে কোনো জায়গায় গেলে সেখানেও ইসলামের দাওয়াত দিবে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবে। সুতরাং তাকে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে তাকে ধরতে হবে, তাকে হত্যা করতে হবে। কিন্তু সাহায্যকারীকে এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ের একটা গুহার মধ্যে অবস্থান করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে প্রবেশের পূর্বে আমি একটু ভিতরে প্রবেশ করে দেখি, কারণ যেহেতু পাহাড়ি গর্ত, এখানে সাপ বিচ্ছু থাকতে পারে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখতেছে সেখানে অনেকগুলো গর্ত রয়েছে। তো নিজের কাপড় আপনার ছিঁড়ে সেই গর্তের মুখগুলা বন্ধ করেছে, কিন্তু কাপড় ইতিমধ্যে পুড়িয়ে গেছে, শেষ হয়ে গেছে। একটা গর্ত বাকি রয়েছে।
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্ত নিজের পা দিয়ে চেপে ধরেছিল। উভয়জন সেই গর্তের মধ্যে অবস্থান করলেন। এদিকে হেঁটে আসতে আসতে ক্লান্ত নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করতেছিলেন। বিশ্বনবীর ঘুম আসলো, আর এদিকে একটা সাপ সেখান থেকে বের হতে পারছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সহ্য করে মানে স্থির থাকলো। তার কারণ বিশ্বনবী ঘুমাচ্ছে, যদি আমি কোনো ব্যাঘাত ঘটে এটা বিশ্বনবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। সেজন্য তার চোখ দিয়ে পানি পড়তেছিল। পানি যখন বিশ্বনবীর গায়ে শরীর মোবারকে পড়েছে, বিশ্বনবীর ঘুম ভেঙে গেল, জাগ্রত হয়ে গেল। তখন বিশ্বনবী বলতেছে, কি আবু বকর, কি ব্যাপার? তোমার বুঝি মনে হয় তোমার পরিবারের কথা মনে উঠেছে? আল্লাহু আকবার। ওই যে পরিবার পরিজন ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, তোমার মনে হয় তোমার স্ত্রী সন্তানদের কথা স্মরণ পড়েছে, তোমার বাড়িঘরের কথা মনে পড়েছে। আবু বকর, তুমি কেন কান্না করতেছো? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার জীবন, আমার পরিবার পরিজনের জীবন সব কিছু কোরবান দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য নয়, আমি একটা গর্ত বন্ধ করতে পারিনি, ওই গর্ত থেকে আমাকে একটা সাপ দংশন করেছে, এই যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। তখন বিশ্বনবী বলতেছেন, তুমি আগে কেন আমাকে বলনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম করতেছিলেন, এমত অবস্থায় যদি আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটাতাম সেটা আমার জন্য আসলে ভালো হচ্ছিল না মনে হচ্ছে, এজন্য আমি আপনাকে ডাকি নাই। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের থুতু দিয়ে থুতু মোবারক লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই 20 মুহূর্তের মধ্যে পানি হয়ে গেল, ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা সেই আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেখানে 3 দিন পর্যন্ত অবস্থান করলেন। ইতিহাস কিন্তু অনেক লম্বা, আমি শর্টলি বলতেছি। তো সেখানে অবস্থান করার পরে এরপরে আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। তো প্রতিমধ্যে একটি বাড়িতে বিশ্বনবী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করলেন। তো যেই বাড়িতে অবস্থান করেছে, সেই বাড়িতে অবস্থান করছে এজন্য যে দেখি একটু পানি জাতীয় কিছু পাই কিনা, কোনো খাবার দাবার পাই কিনা। বুঝেন না মনে হয়? ক্ষুধার্ত ব্যক্তিদের শরীরটা কেমন লাগে, মন মেজাজ কেমন লাগে, একটু পানি যদি আমরা পাই এখান থেকে পান করব। বাড়িতে গিয়ে ডাকাডাকি করলো। ঘরের ভিতর থেকে একজন মহিলা সাড়া দিল, বলতেছে, আমার স্বামী বকরি চড়ানোর জন্য গেছে, আমরা হতদরিদ্র, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই। কিন্তু বিশ্বনবী দেখতেছেন বাড়ির আঙিনায় একটা বকরি রয়েছে। কি রয়েছে? বকরি রয়েছে। বিশ্বনবী বললেন, আবু বকর বলো, ওখানে তো একটা বকরি রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওই যে একটা বকরি রয়েছে, আপনি যদি অনুমতি দেন ওই বকরি থেকে আমরা দুধ দহন করে একটু পান করতে চাই। ওই মহিলা বলতেছে, আরে মিয়ারা, মহিলা তো চিনে না, এই বকরিটা অত্যন্ত দুর্বল, এই বকরির ওলানে দুধ নেই, এই জন্য ওই বকরিটা চড়ানোর জন্য আমার স্বামী নিয়ে যায়নি, দুর্বল হাঁটতে পারে না, এখান থেকে আপনি দুধ কিভাবে পাবেন? বিশ্বনবী জানিয়ে দিলেন, হ্যাঁ আবু বকর বলো, তুমি অনুমতি যদি দেয় তাহলে আমরা একটু দেখি। যখন অনুমতি প্রাপ্ত হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বকরির ওলানে হাত লাগানোর সঙ্গে সঙ্গে দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। ঘর থেকে একটা বল নিল, দুধ দহন করলো, পরিপূর্ণ হয়ে গেল, বড় একটা বল। বিশ্বনবী বললেন, আবু বকর, তাদের ঘরে তো কোনো কিছু নাই, তাকে আগে পান করার জন্য বলো। দেখেন কত মায়ার নবী, দয়ার নবী এবং ইনসাফের নবী। আর এটাই তো নিয়ম। আমরা কি করি, আমাদের খাবার দাবারের সময় আমাদের ডানে বামে কেউ আছে কিনা সেটা আমরা চিন্তা করি না। বুঝেন নাই মনে হয়? খালি খাচ্ছি খাচ্ছি, আর একজন পাচ্ছে কিনা সেটা আমরা চিন্তা করি না। কথা কি বুঝে আসছে? আবার কেউ কেউ বলে, হ্যাঁ হুজুরের সঙ্গে যদি বসে, হ্যাঁ বা হুজুরের প্লেটে গোস্ত নাই কি নাই, হুজুরের প্লেটে গোস্ত নাই, অথচ নিজের প্লেটে তো নাই, সেটা তো ডাইরেক্টলি বলতে পারছে না। বুঝেন নাই? তো যাই হোক, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে আগে পান করার জন্য বলো। সে পান করলো, বিশ্বনবী পান করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পান করলো। এরপরে আরো বাকি অনেক দুধ থেকে গেল, ওই দুধ রেখে দিয়ে আবার বিশ্বনবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন। ইতিমধ্যে ওই মহিলার স্বামী বাড়িতে আসলো। আসার পরে বলতেছে, কি ব্যাপার, ঘরের মধ্যে এই দুধ কোত্থেকে আসলো, বকরি এরকম তরুতাজা হয়ে গেল কিভাবে? তখন বললেন যে দুইজন ব্যক্তি এসেছিল, তারা বাড়িতে এসে ঘটনা বলল
তখন ওই ব্যক্তি আফসোস করে বলতে লাগলো, হারে সেই তো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি এই মুহূর্তে বাড়িতে থাকতাম তার সঙ্গ লাভ করতে পারতাম। আল্লাহু আকবার। বিশ্বনবীর জন্য সাহাবীরা অনেক মানুষ কলিজা দিয়েছে, হৃদয় দিয়েছে, উজাড় করে ভালোবাসা দিয়েছে। আর মক্কার কাফেরা, ইসলামের দুশমনেরা, মুনাফিকেরা সব সময় বিশ্বনবীর আর ইসলামের বিরোধিতা করে চলছে। কথা বুঝেন না মনে হয়? এরপরে রওনা দিল, অনেক দূর গেল, সেখানে আবার বিশ্রাম করলো। এভাবে করতে করতে 8 দিন সময় লেগেছে। কথা কি বুঝে আসছে? আপনার মক্কা থেকে মদিনা 1000 মাইল দূরত্ব পথ। এখন তো বর্তমান আপডেটের যুগ, আপনার দেখা যায় এখন রকেট আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, বিভিন্নভাবে কি যাতায়াত করা যায়, জাহাজ আছে কি না? হ্যাঁ, জলপথে এবং নৌপথে, আকাশ পথে কি করা যায়, যাতায়াত করা যায়। তখন তো এরকম ব্যবস্থা ছিল না। সেই ঘোড়ার পিঠে করে অনেক লম্বা সময় নিয়ে মক্কায় পৌঁছলেন। এদিকে মক্কায় যারা ইতিমধ্যে অবস্থান করেছে তারা সহ আরো মক্কার অনেক লোকজন নবীজির জন্য অপেক্ষা করতেছিলেন। যখন নবীজিকে পেলেন, তারা আহলান সাহলান স্বাগত জানিয়ে তারা বরণ করলেন। দেখেন, মক্কার কাফেররা বুঝলো না, কিন্তু সেখানে মদিনায় অনেক ইহুদিরা পর্যন্ত নবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপরে এভাবে সেখানে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল। দাওয়াত দিতে দিতে ইতিমধ্যে 9টি বছর অতিবাহিত হয়ে গেল। 9 বছরের মাথায় বিশ্বনবীর বাহিনীর সঙ্গে এবং কাফের বাহিনীর সঙ্গে বিশাল একটা যুদ্ধ হলো, লড়াই হলো। এই যুদ্ধে মুসলমানরাই বিজয় বরণ করলো, তারা মদিনা রাষ্ট্র কায়েম গঠন করলো। এরপরে 9 বছর পরে এই মদিনা থেকে যেই নবীকে তারা বের করে দিতে চেয়েছিল, যেই নবীকে তারা পাগল বলেছিল, যেই নবীকে তারা নির্বংশ বলেছিল, যেই নবীকে তারা হত্যা করতে চেয়েছিল, সেই নবীজি সাহাবীদেরকে নিয়ে বিজয়ের বেশে মক্কা নগরীতে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। এটা কার কুদরত? আল্লাহর কুদরত। মুসলমানদেরকে সাহায্যকারীকে, ইমানদারদেরকে সাহায্যকারীকে। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন, ওয়াল্লাহু খায়রুন নাসিরিন ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কাফেরদের মোকাবেলায় আমি মুসলমানদেরকে বিজয় দান করব, আর আমি তোমাদেরকে সাহায্য করব। শুধু তাই নয়, আল্লাহ কোরআনের মধ্যে আরো জানিয়ে দিলেন, মুসলমানরা যদি সত্যিকার অর্থে মুমিন হয়, ধৈর্যশীল হয়, তাদের বিজয় নিকটে এসে কথা আল্লাহ বলে দিলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। তোমাদের বিজয় অতি নিকটে যদি তোমরা মুমিন হও, ধৈর্যশীল হও। এই সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমি বলবো, এক সময় আমরা এই বিশ্বটাকে নেতৃত্ব দিয়েছি আমরা মুসলমানেরা। এরপরে যখন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ থেকে আমরা দূরে সরে এসে ওই পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে অবস্থান করলাম, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলাম, তখন থেকে আস্তে আস্তে কি মুসলমানদের অবনতি শুরু হয়ে গেল, মুসলমানদের পতন শুরু হয়ে গেল। আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত। আপনি দেখবেন, যখন আপনার ইসরায়েল আপনার ফিলিস্তিনে হামলা করে তখন কাতার চুপ থাকে, ইসরায়েল যখন আপনার ফিলিস্তিনে হামলা করে তখন আরব আমিরাত চুপ থাকে। এখন যখন আরব আমিরাতে মারা শুরু করছে, এখন তাদের ঘুম ভাঙছে। আর তখন যদি সমস্ত মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে একটা হুঙ্কার দিত, সমস্ত বাতিল পরাজয় বরণ করত, সমস্ত বাতিল তাদের লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। কথা ঠিক কিনা? এটা হলো মুসলমানদের কারণে আজকে মুসলমানদের দুর্দশা। এজন্য আমি আপনাদেরকে বলবো যে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, সত্যিকার অর্থে মুমিন হতে হবে, সত্যিকার অর্থে মুসলমান হতে হবে, ইসলামকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, কোরআনকে বুকে আগলে রাখতে হবে, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ত্যাগ এটা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। উই আর মুসলিম, উই আর বর্ন ফর স্যাক্রিফাইস, নট ফর এনজয়মেন্ট। আমরা মুসলমান, আমাদের জন্ম হয়েছে কোরবানির জন্য, ত্যাগের জন্য। আমাদের জন্ম ভোগের জন্য হয় নাই। কথা কি বুঝে আসছে? ক্যান নট অ্যাকসেপ্ট অ্যারোস উইদাউট থট। কাটার আঘাত ছাড়া কখনো গোলাপ আশা করা যায় না। ভিক্টরি ক্যান নট বি অ্যাচিভড উইদাউট স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রাগল। অর্থাৎ ত্যাগ করা ছাড়া, যুদ্ধ সংগ্রাম করা ছাড়া কখনো বিজয় অর্জন করা যায় না। লাইফ ইজ ফাইট অ্যান্ড লাইফ ইজ স্ট্রাগল। জীবন মানে যুদ্ধ, জীবন মানে কি? সংগ্রাম। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। সুতরাং সে আল্লাহর প্রতি ভরসা রেখে, একমাত্র আল্লাহর প্রতি ভরসা রেখে আমাদের ইসলামের দাওয়াত দিয়ে যেতে হবে। কোন কাফের মুশরিকদের চক্ষু রাঙানি আমরা উপেক্ষা করব না। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যারা কাবলা জোয়া পড়েন 4 রাকাত কাবলা জোয়া পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।